সবাই কেমন আছো? সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম লাইফ উইথ সপ্তমী। তো চলো, আজকে হচ্ছে বুধবার আর আমি লেট করে উঠেছি। কেন উঠেছি সেটা তোমরা ভিডিওতে জানতে পারো। তাহলে চলো তাড়াতাড়ি করে কাজকর্ম শুরু করি। লেট করে উঠেছি, তার মানে লেট করেই আমার কাজকর্ম হবে। সো সর্বপ্রথম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সামনে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে যেটা ভিডিও দিই তোমাদের কাছে যেন পৌঁছে যায়। চলো তাহলে স্টার্ট করি। আর ভিডিও হতে হতে আমি তোমাদের সাথে গল্প করছি। এখানে আমি বিছানাটা তুলে নিয়েছি, ঠিক আছে, অফলাইনে বিছানাটা তুলে নিয়েছি। এখন এই জায়গাটা একটু গুছাবো। দেখো কি এলোমেলো হয়েছে। আর এখানে দেখো আমার এই যে দেখতে পাচ্ছ, তার একটা ম্যাজিক হবে এখনই, ওয়েট। তো এখানে এটা লাগিয়ে নিলাম, এখন এটাকে অন করবো। তোমরা বুঝেই গেছো কি ম্যাজিক। এই দেখো, এটা অনেক দিন ধরে একটা জায়গায় মানে রেখেছিলাম সাজিয়ে। তো এখন যেহেতু এই টিভিটাকে সেট আপ করেছি, এটা সুন্দর করে সাজিয়েছি। আর ওই নতুন একটা ঘড়ি এনেছিলাম, তো ওইখানেই ছিল রাধাকৃষ্ণটা। তো এখানে আমি এত সুন্দর একটা সুইচ বোর্ডের সামনে এটা রেখেছি, তার জন্য এটা দেখতে খুব ভালো লাগছে, তাই না? দারুণ লাগছে। চলো কাজ করি। কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম, সেগুলো মেলতে ভুলে গেছি, কেন কি কালকে ঘুরতে গেছিলাম তার জন্য। তা এখন এই ছাদে যাব, কাপড়গুলি মেলে আসি। চলো, এখন অনেক সিঁড়ি দিয়ে এখন মানে উপরে এসেছি, ছাদে এসেছি। আর কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। আর এখানে অলরেডি কাপড় মেলে রেখেছে। চলো, আর এখানে দেখো কত ফুল গাছ। আর রোদ আছে বাইরে, কিন্তু রোদ আছে। কালকেও গরম পড়েছিল, আজকেও গরম। আর এটা হচ্ছে আমাদের একদম মানে আমাদের কালী মন্দির ঘরের সামনে। কাপড় মেলা হয়ে গেছে। এখন এসেছি, তো আরও কাপড় আছে, আমি দেখাচ্ছি। মানে আমাকে আরও কাপড় ধুতে হবে। তোমাদেরকে আমি একটা ছোট্ট বাগানের ফুল দেখাচ্ছি আমাদের ব্যালকনিতে। দেখো, আমাদের ছোট্ট বাগানে ফুটেছে দুটো নীলকণ্ঠ ফুল। অপরাজিতাও বলে, কি বলে আমাকে একটু জানিও তো, আমি সঠিক বলেছি কি না। তো আমাদের ছোট্ট বাগানে এই ফুল ফুটেছে। আর গাছের মধ্যে ফুল দেখতে কিন্তু অসাধারণ লাগে, মানে ভালোই লাগে। দেখো আরও অনেক গাছ আছে, পরের ব্লগে অবশ্যই দেখাবো তোমাদেরকে। আরও কাপড়টা, কালকের কাপড় জমে গেছে, তো এগুলা সব কেচে আবার ছাদে মেলে দেবো। আর একটা কাণ্ড দেখো, এখানে হয়েছে প্রচুর জল, দেখতে পাচ্ছ প্রচুর জল হয়েছে। কেন কি কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো তো এখান দিয়ে জলটা আসে আর এখানে মানে জমা হয়ে যায়। দেখো এখন এগুলোকে পরিষ্কার করতে হবে। আমার কাপড় কাচা হয়ে গেছে, এখন আবার ছাদে যাব, মেলে আসবো। আর এটা দেখাচ্ছি না, অনেকটাই কষ্ট হয়ে যায়। রুম কিন্তু আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট, আমি অফলাইনে করে নিয়েছি, কেন কি অনেকটা টাইম লাগে। তো চলো, এই যে পুরো সিঁড়ি ঝাড় দিয়েছি। এখন আমার ছেলেকে দেখাই, চলো। এই যে এখন উঠেছে, কটা বাজে? 11:30। ও মা, কাদা লেট করে উঠেছে রে। এখন কি খাবে তুমি? চা? এই যে আমার ছেলে এখনও চা খাবে, ও ব্রেকফাস্ট। কেন, আলু ভাজা ডাল হয়েছে, খাওয়াই দিই, ওটা খায় তারপরে খাও। ও সকালে উঠে উষ্ণ গরম জল খাবে, তারপরে চা খাবে, তারপরে 2 ঘন্টার পর ভাত খাবে, তাই তো? দুষ্টু বাচ্চা। খাওয়াচ্ছি ভাত, অবশ্যই আমি ওকে সকালে ভাতই খাওয়াই। তা চাটা ক্যান্সেল, চাটা আমি বললাম পরে খাইস, যত রান্না হয়ে গেছে, শাশুড়ি মা রান্না করেছে, এখন ভাত খাবে। ওর বলে শরীরে কারেন্ট লেগেছে, বল বল বল, বলে বুঝলে পরে কারেন্ট লাগে, বল। দেখ বলে না। ছেলেকে খাইয়েছি ভাত, এখন আমি যাব স্নান করতে। এতটা ঘেমে গেছি, কিন্তু এটা না করলে কিন্তু আমার ছেলে আর পরে আর খাবে না, তাই ওকে সকালের খাবারটা খাইয়ে দিলাম। এখন যাই তাড়াতাড়ি করে এই জায়গাটা জলটা পরিষ্কার করে তারপরে স্নান করব, অনেকটাই গরম লাগছে। চলো তাহলে। স্নান করা কমপ্লিট, এখন কাপড়গুলি মেলবো। আবার 2বার করে কাপড় ধুলাম, আর 3বার করে কাপড় মেলছি। কালকের কাপড় মেললাম, সকালে যেটা কেচেছি সেটা মেলেছি। আর এখন কিছু কাপড় আছে, সেটা আমি বেলকনিতে মেলে দেবো, কেন বেশি কাপড় নেই, 4-5টা আছে।
সকাল থেকে উঠে গেলে কাপড় ধোবো আর মেলবো। এখন দেবো পুজো, তো ধূপকাঠি নিই। গুবলু, একটা ধূপকাঠি আনতো ভালো, একটা ধূপকাঠি এনে দে, ধূপকাঠি এনে দে একটা ভালো। যাই ঠাকুর ঘর পরিষ্কার করি, সুন্দর করে পুজো দিই, সঙ্গে থাকো। তো পুজো টুজো দিয়ে এসে আমি এখন খাচ্ছি মুড়ি। হ্যাঁ, তোমরা ভাবছো এই 12:30টায় মুড়ি খাচ্ছি, অ্যাকচুয়ালি সকালে ভাত খেতে ইচ্ছা করে না, তাই মুড়িটা খাই। আর এই 1টা-1:30 নাগাদ আমি ভাত খাবো, একবারে লাঞ্চটা করে নেব। তো মুড়ি খাচ্ছি ঝুরি ভাজা দিয়ে। তো এখন করব আমি লাঞ্চ। আজকে বানিয়েছে ডাল নিইনি, আর করলা আলু ভাজা আর মাছের মাথা দিয়ে একটা ঘন্ট, যেটা আমার প্রিয়। এখন টিভি দেখতে দেখতে আমি খাবো ভাত। লাঞ্চটা করে নিই, তারপরে দেখা করছি। খাওয়া তো কমপ্লিট হয়ে গেল। তো এখন আমার ছেলেকে পড়াবো, ওকে বলছি পড়তে বসে, তখন শুয়ে আছে, কথাই শুনে না, একদম কথা শুনে না। কি যে পড়বো, বললাম পড়াশোনাটা কর, না মোবাইল দেখতে থাকে। যত স্কুল বন্ধ তো, কেন এইভাবেই তো, এটা তো এইভাবে করতে হবে আমাকে। তো চলো, আমি ব্লগটার বেশি বড় করব না, যত আজকে বাড়িরই ব্লগ ছিল, তাই বোর হয়ে যাবে তোমরা। তাহলে চলো, আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। আশা করবো সেই ব্লগটা যেন একটু ইউনিক হোক। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দেবে। সো বাই।